গোয়ালপাড়ার পাইকানে উচ্ছেদের রেশ এখনো কাটেনি। এর মধ্যে উচ্ছেদের তোড়জোড় চলছে উড়িয়ামঘাটে। শুক্রবার ডিব্রুগড় থেকে গুয়াহাটি ফেরার পথে উড়িয়ামঘাট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই এলাকায় এক একটি পরিবার প্রায় ৩০০ থেকে ৪০০ বিঘা জমি বেদখল করেছিল। আপোনালোকে দেখা পাইছে যে এই সমগ্র অঞ্চলটোত হাজাৰ হাজাৰ বিঘা মাটি খুব কম সংখ্যক পৰিয়ালে দখল কৰি বেচিকেলি এখন ক'বলৈ গ'লে এটা অৰ্থনৈতিকভাৱে তেওঁলোকে বা বেদখলকাৰীসকলে নিজৰ স্থিতি শক্তিশালী কৰিছিলে। ইয়াতে এটা বস্তু দেখা যায় যে কোনোবা মানুহৰ মাটি নাই কাৰণে ইয়াত অহা নাই, কাৰণ তেওঁলোকে সাধাৰণতে আমি ভূমিহীন মানুহক ৩ বিঘা মাটি দিওঁ, ২ বিঘা মাটি দিওঁ, কিন্তু ইয়াত একোগৰাকী পৰিয়ালে ৩০০ বিঘা, ৪০০ বিঘা, ২০০ বিঘা এই ধৰণে ভূমি তেখেতসকলে অধিগ্ৰহণ বা তেওঁলোকৰ দখলত ৰাখিছিলে। মুখ্যমন্ত্রী আরও জানান, উচ্ছেদের নোটিশ পেয়ে ইতিমধ্যে ৭০% মানুষ অন্যত্র চলে গেছেন। আগামী ২-৩ দিনের মধ্যে বাকি ৩০% মানুষও চলে যাবেন। আইন আদালত সব নিয়ম নীতি মেনেই হবে উচ্ছেদ, সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী। মই ভাবো যে ইয়াৰ পৰা মানুহখিনি আঁতৰি গৈছে প্ৰায় ৭০% মানুহ, আৰু মানুহখিনিও মই ভাবো যে অহা ২-৩ দিনত আঁতৰি যাব। তাৰ পিছত জিলা প্ৰশাসন আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে ইয়াতে বিভিন্ন ধৰণৰ অৰ্থনৈতিক কাম কৰিব পাৰিব। নীতি নিয়মৰ ভিতৰত বিভিন্ন ধৰণৰ মূল্যৱান গছ যিখিনিয়ে আমাক বহুতখিনি অৰ্থনৈতিকভাৱে শক্তিশালী কৰিব পাৰিব, সেই ধৰণৰ কাম আমাৰ স্থানীয় ৰাইজসকলে ইয়াত কৰিব পাৰিব, বন বিভাগে কৰিব পাৰিব। উড়িয়ামঘাটে শেষ হচ্ছে না উচ্ছেদ অভিযান। উড়িয়ামঘাটের পর আরও বেশ কয়েকটি স্থানে চলবে প্রশাসনের বুলডোজার। সুচিন্তিতভাৱে আমি কৰি গৈ থাকিব পাৰোঁ। আৱেগিকভাৱে যদি ইয়াতো আহক তাতো আহক বুলি গৈ থাকোঁ, কোনোবা দিনা কোৰ্টে কৈ দিব যে আপোনালোক ক'তো যাব নোৱাৰে। সেইকাৰণে আমি আইন আদালত, অধিবক্তা, আমাৰ নিজৰ অভিজ্ঞতা এই সকলোবিলাক লৈ পেলাই এটা এটাকৈ আমি স্পটত গৈ আছোঁ, আৰু য'ত আমি জানো যে আমাৰ স্থিতি আইনগত দিশৰ পৰা মজবুত, আমি তেনেকৈ এটা এটাকৈ কৰি গৈ আছোঁ। আৰু মই ভাবোঁ যে গোটেই অসমতে ইয়াৰ পিছতো ২-৩ জেগাত হ'ব, তাত কাম চলি আছে। গতিকে সেই ধৰণে এটা এটাকৈ আমাৰ বন বিভাগকৈ ফৰেষ্ট, VGR, PGR, সত্ৰৰ মাটি, নামঘৰৰ মাটি এইখিনি আমি লাহে লাহে উদ্ধার করি। উজান থেকে নিম্ন অসম সর্বত্র শুরু হয়েছে মেগা উচ্ছেদ অভিযান। বিষয়টি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনো চাপের সামনে নথি স্বীকার করবে না সরকার। বেদখলকারীদের হাত থেকে রক্ষা করা হবে রাজ্যের বনাঞ্চল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।